আমার মা অফিসে চলে যেত, বাড়িতে আমি একা থাকতাম। সেই সুযোগে আমার সৎ বাবা আমার সাথে যা যা করত, আজ সব কিছু তোমাদের বলবো এই গল্পের মাধ্যমে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকের গল্পটি খুব স্পেশাল, সম্পূর্ণ গল্পটি শোনার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকের গল্পটি শুরু করা যাক। আমার নাম পূজা, আমার বয়স ১৯। আমরা একটা গ্রামে থাকতাম, আমি, আমার বাবা ও মা। আমি যখন খুব ছোট ছিলাম, আমার বাবা এক বড় রোগে মারা যায়। সেই থেকে আমার মা আমাকে খুব কষ্ট করে মানুষ করে। আমার মায়ের অল্প বয়সেই বিয়ে হয়ে যায়। আমার বাবারও তেমন একটা বেশি বয়স ছিল না। তাদের বিয়ের ২ বছর পর আমি হই। আমার বাবাকে আমি ছোটবেলায় কাছে পাইনি। বাবা মারা যাবার পর আমরা খুব একা হয়ে পড়ি। আমার মা খুব ভেঙে পড়ে বাবার মৃত্যুর শোকে। তারপর আমার মামা আমাদেরকে মামা বাড়িতে নিয়ে যায়। আমার মামা বাড়ির অবস্থাও তেমন একটা ভালো ছিল না। মামা একটা ছোট্ট মাইনের চাকরি করত, সেই দিয়ে তাদের সংসার চলত না। তার উপরে আমরাও এসেছি, আমাদের কেউ দেখতে হয়। মামাদের সংসার চলত না, এই নিয়ে মামি খুব রাগারাগি করত। আমাদের নিয়ে রোজ রাতে মামি মামার সাথে ঝগড়া করত। আমার মা চায় না যে তার জন্য তার ভাইয়ের সংসার শেষ হয়ে যাক, তাই মা নিজেকে শক্ত করে নেয়, আর মা নিজে কিছু করার চেষ্টা করে। মা পড়াশোনায় ভালো ছিল, তাই মা একটা ভালো কোম্পানিতে চাকরি পেয়ে যায়। তারপর আমরা মামা বাড়ি থেকে চলে আসি, আর একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করি। আমার মা খুব মন দিয়ে কাজটা করে, অনেক পরিশ্রম করে, তাই মা কয়েক বছরের মধ্যেই বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব করে ফেলে। আর আমিও ধীরে ধীরে বড় হয়ে গেলাম। খুব ভালোভাবেই আমাদের মা মেয়ের দিন কাটছিল, কিন্তু হঠাৎ যে আমার মা এই কাজ করবে আমি জীবনেও ভাবিনি। একদিন আমি আর আমার মা একসাথে রাতে খাবার খাচ্ছিলাম, তখন মা আমাকে বলে যে আমি দ্বিতীয় বিয়ে করতে চাই। আমি মায়ের এই কথা শুনে অবাক হয়ে যাই। আমি ভাবছিলাম মা হয়তো আমার সাথে মজা করছে, কিন্তু মা স্পট জানিয়ে দেয় যে এটা মজা না, মা একজনকে ভালো পায় আর সে তাকে বিয়ে করবে। আমি মাকে বলি, মা এসব কি বলছো, লোকে কি বলবে? এই সময় এসে তুমি বিয়ে করবে, যা নাকি নিজের মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। মা বলে কে কি বলুক তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ওকে ভালোবাসি, আর বাড়িতে একজন পুরুষ মানুষের দরকার। আমার মায়ের এই সিদ্ধান্তে একদমই রাজি ছিলাম না, কিন্তু আমি কিচ্ছু বলতেও পারি না, কারণ মা আমার থেকে বড় আর সব ভালো বোঝে। তাই আমি মন থেকে রাজি না হলেও রাজি আছি এই বলে দি মাকে। তারপর ২ দিন পর মা সেই ছেলের সাথে আমার দেখা করায়। ছেলেটি খুব একটা বেশি বয়স না, আমার মায়ের থেকে ছোট হবে বয়সে। তার নাম সন্দীপ। তারপর একদিন আমার মা সন্দীপের সাথে বিয়েটা সেরে ফেলে। আমি সন্দীপকে কিছুতেই নিজের বাবা হিসেবে মেনে নিতে পারছিলাম না। মায়ের এই সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। আমি কিছুতেই এইসব মেনে নিতে পারছিলাম না, আর সন্দীপকে আমার একটুকুও ভালো লাগত না। কারণ ওর চাহনি দেখে আমার কেমন একটা লাগত, ঠিক মনে হতো না, নজর খারাপ মনে হতো। আমি এখন বেশিরভাগ সময় নিজেই রুমেই থাকি, কারণ আমার মা আগের মতো তেমন আমার সাথে থাকে না। আমি লক্ষ্য করি আমার মা এই বিয়ে করার পর খুব খুশিতে আছে, কিন্তু আমার একদমই ভালো লাগছিল না। সন্দীপকে আমার একদমই পছন্দ না, মনে হয় ও আমার মায়ের টাকার জন্য বিয়ে করেছে। আমার মা বিয়ের জন্য ৭ দিন ছুটি নিয়েছিল। ৭ দিন শেষ হয়ে গেলে সে অফিসের কাজে চলে যেত। আমি আমার রুমে একা থাকতাম, আর আমি নিজের সব কাজ, পড়াশোনা, খাওয়া দাওয়া সব নিজের রুমেই করতাম, যাতে সন্দীপের মুখ আমাকে না দেখতে হয়। আমি যদি কোনো কারণে রুমের বাইরে যেতাম, সন্দীপ আমাকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমার অসহ্য লাগত ব্যাপারটা। এইভাবে ৩-৪ দিন কেটে যায়। আমি মাকে সবটা বললেও মা আমার কথা বিশ্বাস করে না। আমি নাকি সন্দীপকে বাবা হিসেবে মেনে নিতে পারিনি বলে এইরকমটা বলছি। আমি কি করব বুঝতে পারছিলাম না। একদিন মায়ের অফিস থেকে বাড়ি ফিরতে অনেক রাত হয়েছিল। সেই রাতে আমি যখন রুমে একা শুয়ে মোবাইল কারণে দ্য অডিও স্টোরি চ্যানেল এর গল্প শুনছিলাম, হঠাৎ দেখি আমার রুমের দরজায় কেউ হাত দিয়ে করা নাড়ছিল। আমি দরজা খুলে দেখে আমার সৎ বাবা সন্দীপ। আমার দেখে খুব রাগ উঠে। আমি বলি, কি দরকার? সন্দীপ বলে, খুব মাথা ব্যথা করছে, একটু কড়া করে চা বানিয়ে দাও। এই শুনে খুব রাগ উঠে, কিন্তু আমি চা বানিয়ে দিই। চা যখন দিতে যাই, তখন সে চা নেয়ার বাহানায় আমার হাত ধরে, আর আমার সাথে খারাপ আচরণ করতে আসে। তখন আমি এটা কি হয়, কি সম্পর্ক না ভেবে এক চড় মেরে দিই, আর তাকে রুম থেকে বের করে দিয়ে আমি দরজা বন্ধ করে রুমে বসে থাকি,
আর মা আসলে মাকে সব সত্যি কথা বলি আর মাকে প্রমাণ দিই যে আমার সাথে কি হয়েছে। তারপর মা সন্দীপকে পুলিশ দিয়ে দেয় আর ডিভোর্স দিয়ে দেয়। এখন মা আর আমি দুইজন আবার ভালোভাবে থাকতে শুরু করি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।